তারেক রহমানের ভাষণটা নিয়ে অথবা বিবিসিতে যে সাক্ষাৎকার হয়েছে, ভাষণ বলবো না, আসলে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার নিয়ে মোটামুটি বেশ চর্চা হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান বেশ পরিণত আচরণ করেছে এবং পরিণত বক্তব্য দিয়েছে। রাজনৈতিকভাবে বা বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বা বাংলাদেশের যে রাজনৈতিক শিষ্টাচার, সেগুলোর বাইরে থেকে তিনি কিন্তু তার বক্তব্যটা পেশ করেছে এবং সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং বাংলাদেশের গুণগত রাজনৈতিক যে পরিবর্তন, তারই একটি ধারাবাহিকতায় মনে করতে পারি। তবে এখনই তার কথার মাধ্যমে সবকিছুকে আমি প্যারালাল করব না। আমি যেটা বোঝার চেষ্টা করব যে ফেব্রুয়ারি পরে, নির্বাচনের পরে তার কথার আসলে কতটুকু প্রতিফলন হচ্ছে, নাকি বাংলাদেশের রাজনীতিক যে শিষ্টাচারের যেই টার্ম, যেই বিষয়গুলো এসছে সেগুলোকে আবার ধাবিত করবে। তবে সবচেয়ে যে বিষয়টা কাজ করেছে, যে উনি একটা কথা বললো যে প্রতিশোধ নেওয়ার কোনো বিষয় থাকবে না, কারণ প্রতিশোধটা রাজনৈতিক সৌন্দর্য নষ্ট করে। ন্যায় বিচার অবশ্যই হবে এবং বিচার এবং ন্যায়, এই দুটো কিন্তু বাংলাদেশের মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত একটি জিনিস, যেটা কিনা খুব সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ে রাজনৈতিক দল থেকে শুরু করে একদম যারা সবচাইতে উচ্চ পর্যায়ে রয়েছে তারাও এই ধরনের একটি কমপ্লেইন থাকে যে এই দেশে ন্যায় বিচার পাওয়া যায় না। সেই জায়গা থেকে বলা যায় যে তার বক্তব্য মধ্যেই থাকবে নাকি ভবিষ্যতে কোনো পরিবর্তনের সুযোগ আসবে, এটা সময় বলে দিবে। তবে রাজনৈতিকভাবে বক্তব্য পরিবর্তনও কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। যে আগে যে বিষয় ছিল বা এখনও যারা অনেক রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক দলের নেতাকে হুঙ্কার বা হুমকি দেওয়া, দেখে নিবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, সবাইকে মার করে রাখা হচ্ছে, তো এই ধরনের বক্তব্য যারা দিচ্ছে তাদেরকে কিন্তু মানুষ ত্যাগ করেছে। এবং এই ধরনের বক্তব্য বেড়ে না আসলে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আর গ্রহণ করবে না, এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ তিনিও বুঝতে পেরেছে। তো তারেক রহমানকে ধন্যবাদ। তার কথা এবং কাজ, সেটা হয়তো নির্বাচনের পরে সে বিরোধী থাকুক অথবা সরকারে থাকুক, যে অবস্থায় থাকুক, একই যেন থাকে। এবং এটা আশা করি সে যেন দ্রুত দেশে চলে আসে এবং সঠিকভাবে যদি রাজনীতি করতে চায় জনগণে। উনি যে কথাটা বলেছে যে ওনার দেহটা যদি লন্ডনে থাকে, তার মনটা সবসময় কিন্তু এখানে ছিল, তো সেটা তাকে প্রমাণ করতে হবে, জনগণের কাছে আসতে হবে, প্রমাণ করতে হবে। শুধু বক্তব্য দিয়ে যেন শেষ না করে। এবং শুধু তারেক রহমান না, প্রত্যেকটা রাজনীতিবিদ এই আচরণই করতে হবে, তাহলে জনগণ সবাইকে গ্রহণ করবে ইনশাআল্লাহ।